আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2024 বইমেলার সমমনি কাছাকাছি। যেহেতু আপনারা জানেন যে দীর্ঘ 40 বছর যাবৎ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে বইমেলা হয়ে আসছে। তো এই বছর বেশিরভাগ সরকার পরিবর্তনের পরে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে উন্মুক্তভাবে মানুষের বই কিনতে পারছে এবং এই মেলায় ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে এই ১৬ বছরে যা বিক্রি না হয়েছে এই মেলায় এই বছর তা বিক্রি হয়েছে। যেরকম এই বইগুলো দেখতেছেন, এই বইগুলা অনেক দিন যাবত, এই যে বইগুলো দেখতেছেন এই বইগুলো নিষিদ্ধ ছিল। এই 15-16 বছরে এই বইগুলো বিক্রি হয়নি, কিন্তু এখন দেখা গেছে এই বইগুলো ব্যাপক চাহিদা, যে মানুষ ইতিহাস জানতেছে। আর আগে মেলা হইলে এক শ্রেণীর লোক এখানে আসতো, তারা কিন্তু বই কিনতো, আর বাকিরা আসতে পারতো না। এখন যদি ইসলামিক কোনো একটা উপন্যাস কেউ কিনে নিত, তাদেরকে জঙ্গলি করে তাদেরকে জেলে নিয়ে যেত। এই জন্য এখন বৈষম্য ছাত্র আন্দোলনের পরে এমনভাবে এখন মানুষ সর্বমতে দল মত নির্বিশেষে প্রত্যেকেই ইসলামিক বই মেলা আসতে পারছে এবং বই কিনতে পারছে। যার কারণে এই মেলা এবছর পাঠকও বেশি হয়েছে, বই বিক্রিও বেশি হয়েছে। আমরা আশা করব যে ইসলামিক ফাউন্ডেশন যদি সরকার চেষ্টা করে, তাহলে বাংলা একাডেমির মতো এই মেলাটাকেও একটা রূপ ধারণ করতে পারে। যদি এই মেলাও যদি প্রচারণা এবং ব্যাপক আয়োজন টিভি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বাইরে যেরকম প্রচার করতেছে, এইভাবে যদি সরকারিভাবে প্রচার করা হইতো, তাহলে আমার মনে হয় প্রতিদিনে এখানে লোক এত সমাগম হইতো যে জায়গা দেওয়ার অবস্থান থাকতো না। তো আমি আশা করব যে সরকারের মাধ্যমে যে আরো প্রচারণা বাড়ানোর জন্য, এবং আগামী দিনে যেটা আমাদের রমজান মেলা আছে, এই মেলাটা আমাদের আগামীকাল সমাপনীয় শেষ হয়ে যাবে। আগামী রমজানের মেলায় আশা করব আমাদের মূল দোকান বাংলা বাজার ইসলামী টাওয়ারে। আর আমাদের এখানে যেহেতু আমরা প্রতি বছর, আমি 25 বছর যাবৎ এই বই মেলা অংশগ্রহণ করতেছি, তো আলহামদুলিল্লাহ 25 বছরের বই মেলার ভিতরে এই বছরেই সবচেয়ে বেশি ভালো অবস্থান হয়েছে। এবং আমরা সামনে আরো ব্যাপক আয়োজন করব, পাঠকরা যাতে বই কিনতে পারে এবং নতুন নতুন বই, আমাদের আলহামদুলিল্লাহ এই বছর অনেক নতুন বই আসছে, সামনে আরো আসবে। আমরা আশা করব যে যারা এখনো বই কিনে নেই, বই প্রেমিক যারা আছে, তারা আগামীকাল যেতে শেষ দিন ব্যাপক উপস্থিতির মাধ্যমে বই কেনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দাওয়াত জানাচ্ছি।